নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্সের বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। ভারতীয় সেনাবাহিনীর হাতে এলো আত্মঘাতী ড্রোন নাগাস্ত্রা 1। আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এবার সেনার হাতে এলো আরও এক মারণাস্ত্র নাগাস্ত্র 1। নাগপুরের সোলার ইন্ডাস্ট্রিজ নামে এক সংস্থা এই অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন তুলে দিয়েছে সেনার হাতে। অভিনব এই ড্রোন পাকিস্তান ও চীন সীমান্তে শত্রু মোকাবিলার পাশাপাশি জম্মু ও কাশ্মীর সহ দেশের অন্দরে যে কোনো রকম সন্ত্রাস মোকাবিলায় ভীষণ কার্যকর হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। সেনা সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক ড্রোন নাগাস্ত্র 1। কামিকাজে মোট রয়েছে এই বিশেষ ড্রোনে। জিপিএস এর মাধ্যমে শত্রুর উপর আত্মঘাতী হামলা চালাতে পারবে ড্রোনটি। শুধু তাই নয়, দিন এবং রাত যে কোনো সময় স্বচ্ছন্দে উঠতে সক্ষম এই নাগাস্ত্র 1। নিজের শরীরে এটি বহন করতে পারে 1 কেজি পর্যন্ত বিস্ফোরক। সেনার তরফে আরও জানানো হয়েছে, এই অত্যাধুনিক ড্রোন মূলত সীমান্ত পাড়ে বা ভিতরে শত্রু শিবিরের ট্রেনিং ক্যাম্পে যে কোনো রকম শত্রু ঘাঁটি, লঞ্চ প্যাডে হামলা চালাতে অত্যন্ত কার্যকারী। সেনার জীবনের ঝুঁকি কমাতে এই অস্ত্র আরও বেশি ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই ওই সংস্থাকে 480টি ড্রোন বানানোর বরাদ দেওয়া হয়েছে সেনার তরফে, যার মধ্যে 120টি ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে সেনার হাতে। এবার সমুদ্রের নিচে চীনকে টক্কর দিতে ভারতীয় নৌসেনার হাতে এলো ট্রাইটন। বর্তমান সময়ে সামরিক দিক থেকে শক্তিশালী হওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করছে ভারত। সেই রেস বজায় রেখেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নৌসেনার শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সামুদ্রিক অঞ্চলে প্রতিরক্ষা মজবুত করার লক্ষ্যে এবার ভারত নয়া সামরিক বাহন আনতে চলেছে। শুধু তাই নয়, এর জন্য হাত মেলানো হয়েছে আমেরিকার সাথেও। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, সামুদ্রিক অঞ্চলে প্রতিরক্ষার পাশাপাশি সমুদ্রে কোনো খনিজ পদার্থ কিংবা তেলের ভাণ্ডার রয়েছে কিনা সেদিকেও নজরদারি চালাবে ওই বাহন। পাশাপাশি সামুদ্রিক গবেষণার কাজেও সেটি সাহায্য করবে বলে জানা গিয়েছে। মূলত আমেরিকার সংস্থা ওশেনিয়ারের সঙ্গে যৌথভাবে ভারতের অ্যানাড্রোম সিস্টেমস এই বাহনটি তৈরি করেছে, যেটির নাম দেওয়া হয়েছে ট্রাইটন। এই বাহনের আরও একটি বিশেষত্ব হলো, জলের ওপর দিয়ে চলাচল করার পাশাপাশি এটি সমুদ্রের ভেতর দিয়েও যাতায়াত করতে পারে। আর সেই কারণে এই বিশেষ বাহনটিকে বলা হচ্ছে অটোনমাস আন্ডার ওয়াটার অ্যান্ড সারফেস ভেহিকল বা AUSV। এমতাবস্থায় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন যে, এই সামরিক যান ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হলে সেটি সামুদ্রিক প্রতিরক্ষা ছাড়াও সামুদ্রিক গবেষণাতেও আমূল পরিবর্তন নিয়ে আসবে। উল্লেখ্য যে, এই স্বয়ংক্রিয় বাহনটি সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে চলতে সক্ষম। পরমাণু অস্ত্র সম্ভারে ভারত এগিয়ে পাকিস্তানের চেয়ে। চাঞ্চল্যকর তথ্য, ভারতের হাতে পাকিস্তানের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে বলে জানালো সুইডেনের বিশেষজ্ঞ সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এর আগে বিভিন্ন সংস্থার রিপোর্টে পাকিস্তানের হাতে বেশি সংখ্যক পরমাণু বোমা থাকার কথা উঠে এসেছে, কিন্তু সুইডিশ সংস্থাটির গত সোমবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, 2024 সালের জানুয়ারি মাসে হিসাবে ভারতের হাতে 172টি পরমাণু অস্ত্র রয়েছে, যা পাকিস্তানের চেয়ে 2টি বেশি। তবে পরমাণু অস্ত্র সম্ভারের ক্ষেত্রে চীন এখনও ভারতের চেয়ে অনেকটা এগিয়ে বলে সুইডেনের বিশেষজ্ঞ সংস্থাটির রিপোর্টে বলা হয়েছে। তারা জানিয়েছে, 2023 সালে চীনের হাতে 410টি পরমাণু অস্ত্র থাকলেও 2024 জানুয়ারিতে তা বেড়ে 500তে দাঁড়িয়েছে। ভারত, চীন ও পাকিস্তান ভূমি, আকাশ ও জল থেকে পরমাণু হামলা চালানো উপযোগী ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও মান ক্রমাগত বাড়াচ্ছে বলেও জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তাদের রিপোর্টে বিশ্বের মোট 9টি দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডারের খতিয়ান রয়েছে। সুইডেনের সংস্থার রিপোর্ট জানাচ্ছে, এই মুহূর্তে বিশ্বে অন্তত 21টি পরমাণু বোমাকে যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহারের ক্ষেপণাস্ত্রে বসিয়ে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকাংশই আমেরিকা এবং রাশিয়ার। চীন প্রথমবারের মতো তাদের কয়েকটি পরমাণু ক্ষেপণাস্ত্রকে এভাবে হাই অপারেশনাল সতর্কতায় রেখেছে বলে জানাচ্ছে ওই রিপোর্ট। মোদিজিকে ভয় দেখাতে পারবেন না, চীনকে হুঁশিয়ারি তাইওয়ানের। তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে মোদিকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আগামী দিনের ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী তাইওয়ান, এই বার্তাও দেন তিনি। এক্স হ্যান্ডলেই তাইওয়ান প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে পোস্ট করেন মোদিও। আর্থিক ক্ষেত্রে যৌথভাবে কাজের বার্তা দেন তিনি। এরপরই চীন জানিয়ে দেয়, বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা কোনো দেশ তাইওয়ান প্রশাসনের কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না।
এবার চীনকে পাল্টা জবাব দিলেন তাইওয়ানের উপবিদেশ মন্ত্রী তিয়ান চুংকাং। তাকে বলতে শোনা গিয়েছে, নতুন প্রেসিডেন্ট লাই চিংতে মোদিজিকে অভিনন্দন জানিয়েছিলেন তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য। মোদিজিও এক্স হ্যান্ডেলকে বেছে নিয়েছিলেন প্রতিক্রিয়া জানানোর জন্য। পরস্পরকে শুভেচ্ছা জানানো এটা অত্যন্ত সাধারণ ব্যাপার। অন্যরা কেন এই নিয়ে কথা বলবে আমি বুঝি না। দুই নেতার পারস্পরিক অভিনন্দন দেওয়া নেওয়ার মাঝে নাক গলানো এটা। আমি মনে করি মোদিজিও আমাদের প্রেসিডেন্ট হতে ভীত হবেন না। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।